বর্তমান পৃথিবী বৃদ্ধ অবস্থা। পৃথিবী এখন কি বয়স চলতেছে? জোয়ানি শেষ হয়ে গেছে, এখন পৃথিবী বুড়ো হয়ে গেছে, বুড়ো বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথার চুল পেকে গেছে, তো আল্লাহর কাছে বলছে আমার চুল তো সাদা হয়ে গেল, বলছে আজ থেকে পৃথিবী বুড়া হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করছে এই পর্যন্ত পৃথিবী বৃদ্ধ বয়সে চলতেছে, জোয়ানি শেষ হয়ে গেছে। চারিদিকে শুধু ফিতনা ফাসাদ, কিভাবে মুসলমানের ঈমান লুণ্ঠন করা যাবে, কে কার উপর জুলুম করবে, কে কার উপর খবরদারি করবে, এর একটা প্রতিযোগিতা চলছে এই পৃথিবীতে। আল্লাহ তাআলা কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত ভালো রেখেছেন। আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি, এটার উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিহাদের উপর একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে আয়াত নাজিল করছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী নাম হলো উসমান ইবনে মাযুন। উনি আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে 5টা জিনিস আমি করব না, আপনার অনুমতি সাপেক্ষে। কয়টা? 5টা। কি সেই 5টা জিনিস? আল্লাহ রাসূল শুনতে চাইলেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি পাইলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব। আর কি বললেন? আল্লাহ তাআলা আমাকে যে সন্তান জন্মানোর যে শক্তি দান করেছে, এইটাকে আমি অপারেশন করে শেষ করে দেব। 2 নম্বর গেল। 3 নম্বরে বলতেছে, পৃথিবীতে যত প্রকার ভালো ধরনের খানা আছে আর খাবো না। আর কি বলতেছে, আমি এরপর থেকে সারা রাত ঘুমাবো না, জায়গা থেকে শুধু ইবাদত করব আর সংসার ত্যাগ করব। আল্লাহ রাসূল বললেন, আর নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো আমার সুন্নত। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, আর ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। অনুমতি যখন পাইল না, তখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটা ব্যবসা শিক্ষা দিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, কি ব্যবসা করব? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে আল্লাহর কঠিন আযাব থেকে রক্ষা করবে, পীড়াদায়ক শাস্তির থেকে তোমাদেরকে কি করবে? রক্ষা করবে। এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে আমি বলবো না? আল্লাহ তাআলা বললেন, সেই ব্যবসাগুলো কি? বলছে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো জান আর মাল নিয়ে। তাহলে কি হবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর এই ব্যবসাটা হলো উত্তম ব্যবসা, যদি তোমরা অনুধাবন করো, যদি তোমরা জানো। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলতেছে সূরা তাওবার মধ্যে, বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছে মুমিনের জানমাল আল্লাহ কিনে নিছে, কিসের দ্বারাই? জান্নাতের বিনিময়ে। মানুষ যখন ব্যবসা করবে তখন ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, দ্রব্য থাকবে, মূল্য থাকবে, বাজার থাকবে, থাকবে না? তা আল্লাহ বলতেছে ক্রেতা আমি। আল্লাহ বলতেছেন কি? আমি ক্রয় করব কার থেকে? মুমিনদের থেকে। মুমিনদের থেকে কি ক্রয় করবে আল্লাহ তাআলা? বলছে মুমিনদের জান আর মাল। তো মূল্যটা কি দিবে? আল্লাহ বলছে জান্নাত দিব। তো বাজার কোথায়? বলছে জিহাদের ময়দান হলো এর বাজার। আল্লাহ তাআলা বলছে যে মুমিনরা তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিব আমার জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো জিহাদের তো মুমিন যখন তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তো আল্লাহ তাআলা বলতেছে এটা কি? তোমাদেরকে ওই পীড়াদায়ক শাস্তির থেকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন পৃথিবীতে সন্ত্রাসে ভর্তি হয়ে গেছে। এখন জিহাদের কথা শুনলেই বলে জঙ্গি, বলে না? জিহাদ মানেই জঙ্গি। এই বিশ্ব মিডিয়া ইহুদি নাসারারা নিয়ন্ত্রণ করে। প্রিন্ট মিডিয়ায় বলেন আর ইলেকট্রনিক মিডিয়ায় বলেন, সব নিয়ন্ত্রণ করে কারা? ইহুদি নাসারারা। কিছুদিন পূর্বে দেখেন এই ফিলিস্তিনের মধ্যে আজকে শত শত হাজার হাজার নারী শিশু নির্যাতিত হচ্ছে, পঙ্গু হয়ে গেছে, চিকিৎসা নাই, খাবার নাই, মা নাই, বাবা নাই, কোথায় পড়ে আছে, হাত নাই, পা নাই, নাক নাই, চোখ নাই, বিভিন্ন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় কত কষ্টের দিন যাপন করতেছে। আর তারা যখন নিজেদের অধিকার রক্ষার জন্য, জান রক্ষার জন্য প্রতিরোধ করে, তখন এটাকে বলা হয় কি? সন্ত্রাসী দল। আর নির্বিচারে নির্বিঘ্নে যারা দিনের পর দিন রাতের পর রাত মুসলমান মারে ধ্বংস করে দিচ্ছে, তখন তাদের বেলা কি হয়? এটা তারা তাদের নিজ অধিকারের জন্য লড়তেছে, আর এরা সন্ত্রাসী করতেছে। তো জিহাদ কি সন্ত্রাস? জিহাদের মানে কি আর সন্ত্রাসের মানে কি? সন্ত্রাস হলো কয়েকটা জিনিস লাগে: দলবদ্ধতা, এরপরে লাগে হলো কি? অস্ত্র, আর নিরপরাধ মানুষের উপর হামলা করা, এটা হলো সন্ত্রাস। দলবদ্ধভাবে অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে নিরপরাধ মানুষের উপর যারা হামলা করে, এরা হলো সন্ত্রাসী। আজকে তাম পৃথিবীতে মুসলমানদের উপর দেখেন, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে শুধু কি হচ্ছে? নির্যাতন হচ্ছে। মুসলমানরা যখন তাদের দাবির জন্য তাদেরকে যখন মারতে আসে, তখন মুসলমানরা যখন সামনে দাঁড়ায়, তখন মুসলমানরা হয়ে যায় জঙ্গি। আমাদের বাংলাদেশের অনেক মিডিয়া আছে না, এই আফগানিস্তানকে নিয়ে কত কটূক্তি করেছে। এই তালেবানরা খারাপ, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা ইসলাম বোঝে না, এরা ইসলামের দালাল, ইহুদিদের দালাল। অথচ সেই আফগানিস্তান আজকে দেখেন, যাদেরকে দালাল জঙ্গি তকমা দিয়েছিল, আজকে তারাই দেশ শাসন করতেছে। দেশের গ্রোথ কত বাড়তেছে, অর্থনৈতিক অবস্থা কিভাবে বাড়তেছে, মানে কি? তাদের মধ্যে আমানতদারিতা আছে, তাদের মধ্যে আছে খোদাভীরুতা। এই ইহুদি নাসারারা হলো বিশ্ব সন্ত্রাসী।
এরা সন্ত্রাস বন্ধ করে দিতে চায় না। তার কারণ হলো জিহাদ কি? জিহাদ হলো যারা সন্ত্রাসীগিরি করে। আচ্ছা বলেন, মানুষের একটা রোগ আছে ক্যান্সার, ক্যান্সার হলে মানুষ বাঁচবে? বাঁচবে না। এই পৃথিবীটা একটা মনে করেন দেহ, এই দেহের ক্যান্সার হলে সন্ত্রাসীরা। তার মানে পৃথিবী ধ্বংস করে ফেলছে তারা। প্রথম যদি জানা যায় ক্যান্সার হয়েছে, তাহলে সেই জায়গাতে বাঁচার বুদ্ধি আছে কি? ওই জায়গাটা কাটে ফেলতে হবে। এখন আমাদের এই যে তারা এরকম ভাবে সন্ত্রাসী এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, তারা চিন্তা করছে যদি এই সন্ত্রাসী বন্ধ হয়ে যায় তাহলে তাদের তো ভাত ভিক্ষা হবে না, অস্ত্র বিক্রি হবে না, মানুষের উপর সন্ত্রাসীকে লুটতরাজ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 10 বছর, জীবনের শেষ 10 বছরে আল্লাহ রসুল 66টা যুদ্ধ করছে। কয়টা? 66টা যুদ্ধ করেছেন। তার মধ্যে 23টা যুদ্ধের মধ্যে তিনি নিজে শরীক ছিলেন, আর বাকিগুলা কি সৈন্য দ্বারা পরিচালনা করে নিয়েছেন। হিসাব করলে দেখা যায় আল্লাহ রসুলের জীবনে গড়ে 2 মাসেরও কম একটা করে যুদ্ধ হয়েছে। আল্লাহ রসুল কি করে যুদ্ধ করে জিহাদ করে সন্ত্রাসীগিরি করছে? আল্লাহ রসুল সন্ত্রাস জিহাদের কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কেন? যে এই সন্ত্রাসকে দমন করার জন্য ইসলামে জিহাদের যে বিধান সেটা হলো জিহাদ। সন্ত্রাস দমন করার নাম হলো কি? জিহাদ। জিহাদ কোনদিন সন্ত্রাসী হতে পারে না। তা আল্লাহ তাআলা বলছে, ও মুমিনরা, তোমাদের জান মাল নিয়ে তোমরা আমার রাস্তায় জিহাদ করো। তাহলে কি হবে? আমি তোমাদেরকে কি দিব? জান্নাত দেব। সুবহানাল্লাহ বিহামদি। শুধু জান্নাত দিবেন না ভাই, আরো কিছু দিবে। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছে? ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন না ওয়ায়াকতুলুন, ফায়াকতুলুন ওয়া ইয়াকতুলুন। আর বান্দারা কি করবে? একে অপরকে, কাফের মুশরিকদেরকে মুমিনরা কি করবে? তাদের সঙ্গে যুদ্ধ করবে, লড়াই করবে, তাদেরকে মারবে, প্রয়োজনে শহীদ হয়ে যাবে। যারা দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়বে কাফের মুশরিকদের বিরুদ্ধে, আল্লাহ তাদের সঙ্গে লড়তে বলেছে। তারা যখন আপনার আমার উপর জুলুম শুরু করবে, এই জুলুমের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার, আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা, তোমার জান মাল নিয়ে যখন তুমি আমার রাস্তায় জিহাদ করবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ বলছে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাত দিব, এমন বাগান দিব, যেই বাগানের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত থাকবে। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, এমন বসবাসের উপযুক্ত জায়গা, মনোরম জায়গা দিব জান্নাতে আদনের মধ্যে। এত সুন্দর মনোরম জায়গা দেব যেটা তোমার কল্পনাতে নাই। এত সুন্দর বসবাসের জায়গা তোমাকে দেব। শর্ত কি? জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যালিকাল ফাউজুল আযীম বলতেছে, আর এটা হলো বড় সফলতা। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের প্রিয়, তোমাদের মন মতো জিনিস, নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিব। আর সেটা হলো কি? নাসরুম মিনাল্লাহ,
আল্লাহর সাহায্য এবং নিকটবর্তী বিজয়। আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদেরকে বিজয় দান করব। তোমরা যদি কি করো, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমাদের জান মাল নিয়ে তোমরা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো, তা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবো আর পরকালে অনন্ত সুখের জায়গা তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ রাসূল বলেন, কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। কিসের দ্বারা? বলছে তোমাদের ধন সম্পদ, তোমাদের জান এবং তোমাদের জবান দ্বারা। ধন সম্পদ জান মাল দিয়ে তোমরা কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর এইটা প্রত্যেকটা মানুষের জীবনের কি হতে হবে? তামান্না হতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, যেমন ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলেছিলেন, কওমকে বলেছিলেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করো। কে বলছে এই কথাটা? আল্লাহ বলছে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করো। আর কি করো? ঈসা আলাইহিস সালাম যেমন বলেছিলেন তার হাওয়ারিদেরকে, হাওয়ারিন মানে সাথী। আমাদের নবীর উম্মত যারা সাথী তারা হলো কি? সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হতো হাওয়ারি। তো এই হাওয়ারিনদেরকে যখন ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আল্লাহর দ্বীনের জন্য আমাকে কিভাবে সহযোগিতা করবে, তখন তারা বলেছিল, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা তো আল্লাহর দ্বীনেরই সাহায্যকারী। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের কিছু লোক ঈমান গ্রহণ করলো। ফামানাত তাইফাতুম মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের কিছু লোক ঈমান আনলো। ওয়া কাফারাত তাইফা, আর কিছু লোক কি করলো? কুফরি করলো। فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ তাআলা বলছে, যারা ঈমান আনবে তাদেরকে শত্রুদের উপর তাদেরকে আমি আল্লাহ কি দিব? বিজয় দিব, সহযোগিতা করব। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠাচ্ছে কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। জিহাদ আল্লাহর একটা কি? ইবাদত। আজকে যদি আপনার আমার সামনে কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, অবিচার হয়, কার উপর জুলুম হয়, আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বলছে, যখন কোনো অন্যায় করতে দেখো, ও মুসলমান, তুমি সর্বপ্রথম হাতের দ্বারা বাধা দাও। কি দ্বারা বাধা দিতে বলছে? হাত দ্বারা। যদি না পারো তাহলে জবানে বলো, ভাই এটা কইরো না, এটা করা যায় না। তাও যদি না পারো তাহলে কি করো? মন থেকে ঘৃণা করো। আমরা কিন্তু মন থেকেও আর ঘৃণা করতে পারি না। আমরা মন থেকে ঘৃণা করা ভুলে গেছি। এই তো আমাদের ঈমানের পরিচয়। ঈমান বড় দৌলত। আল্লাহ রাসূল বলছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়ালাইসা যালিকা আল্লাহ রাসূল বলতেছেন যে যখন কোনো মানুষ
হাতের দ্বারাই বাধা দিবে, তাহলে বুঝবো ওটাই মুমিন। এরপরে পারেনি, জবানে নিষেধ করতে হবে, বলছে তবু সে মুমিন। পারেনি, অন্তরে ঘৃণা করবে, বলছে তবু সে মুমিন। আর যদি এটাও করতে না পারে, এর নিচে আর কোনো ইমানের দরজা নাই, এর নিচে আর ইমানের কোনো জায়গা নাই। অথচ বলা হয়েছে এক জাররা পরিমাণ ইমান যদি আপনার আমার থাকে, তাহলে আপনার আমার জন্য কোনো না কোনো দিন একদিন জান্নাতের আশা করা যায়। মুসলমানরা হলো আল্লাহর দল, হিজবুল্লাহ। মুসলমানরা কার দল? আল্লাহর দল। এই জন্য দুনিয়াতে যদি কোনো আপনার শাসক নেককার হয়, মুমিন হয়, এই দুনিয়াতে এসে সর্বপ্রথম কি করবে? চারটা কাজ করবে। একটা কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যদি বদকার হয়, এর বিপরীত করবে। এই জন্যই বলা হয়েছে সৎ লোকের শাসন আর আল্লাহর বিধান যখন প্রতিষ্ঠিত হবে, দুনিয়াতে শান্তির হাওয়া চালু হয়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা মুমিন দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। প্রত্যেকটা নবী পৃথিবীতে আসছে আর তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, বলছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর ইবাদত করার জন্য বলছেন। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আজকে আপনার আমার সামনে কত রকমের অন্যায় হইতেছে, অবিচার হইতেছে, আপনি আমি চুপচাপ মনে করেন না। আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ করতে বলছে, অসৎ কাজের নিষেধ করতে বলছে। আমি কিন্তু আমার দায়িত্ব থেকে সরে গেছি, ভুলে গেছি। আমার দায়িত্ব কি সেটা আমি বুঝে গেছি। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য, দুনিয়াতে আমার বিধান প্রতিষ্ঠার জন্য তোমরা যুদ্ধ করো, লড়াই করতে থাকো। অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। বলছে কতক্ষণ পর্যন্ত লড়াই করব? আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমার বিধান কায়েম না আছে এবং মানব রচিত বিধানের শিকারের মূল উৎপাদন যতক্ষণ পর্যন্ত না আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়তে থাকো। আমরা কি তাই করি? ভুলে গেছি। আল্লাহ বলছে যদি এটা না করো, যদি তোমরা এটা না করো তাহলে কি হবে? বলছে ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। অপেক্ষা করো, তাহলে বড় বিপদের, তোমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করতেছে, অতএব এখনই থামায় দাও। গতকালকে আমি একটা সংবাদে শুনলাম যে আমাদের দেশে এখন তদন্ত হচ্ছে, বের হচ্ছে, ওই যে আয়না ঘরের কিচ্ছা শুনছেন না, বের হয়েছে যে কিভাবে সেখানে মানুষের উপর জুলুম করা হয়েছে। ওই কাফের ফেরাউন, হামান, নমরুদ এদেরকে ফেল মারাই দিছে। আমি তো গেছি, ওইলা দেখেছি। ওদেরও টর্চার সেল ছিল আর আমাদেরও টর্চার সেল আছে। সেই কত ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে রাত দিন সমান হয়ে গেছে। একজন ওই টর্চার সেল থেকে বের হয়ে এসে সে তার কথাগুলো বলতেছে, সেখানকার দিনগুলো কিভাবে তার কাটিছে।
অন্ধকার ঘর, কোনো আলো নাই, বাতাস নাই, জ্বালানা নাই, 5 ফুট লম্বা, 3.5 ফুট প্রশস্ত, এতটুকু ঘরের মধ্যে এই মানুষগুলো থাকে। রাত দিন কিভাবে নির্ণয় করেছে? বলছে সকালবেলা যখন ওই খিচুড়ি আর ডিম দিত, বুঝতাম আজকে নতুন সকাল। 3 সন্ধ্যা খাবার দিত, এই 3 সন্ধ্যা খাবার দ্বারা নির্ণয় করতো যে এই দিনটা শেষ হলো। পরের দিন যখন আবার খিচুড়ি দিত, মনে করতো আবার আরেকটা দিন শুরু হয়েছে। কেউ কেউ এভাবে দাগ দিতেছে। 1 বছরের কারো 380 দিন, 160 দিন এরকম পর্যন্ত ওই চিহ্নগুলা পেয়েছে যারা তদন্ত করতেছে। তো মানুষের উপর মানুষ কত জুলুম করছে, এইরকম জুলুমবাজদের উপর জিহাদ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। আজকে এই কথাগুলো যখন আমরা বলি, আমরা সন্ত্রাসী হয়ে যাই। হুজুর মসজিদের মধ্যে এলা বলবেন কেন? এটা কোথায় পেলেন? আপনি খালি বলবেন জুলেখার কিচ্ছা, আপনি বলবেন ওই ইউসুফের কিচ্ছা, এগুলো বলবেন, এগুলাই মানুষ শুনবে। কবরের নিচে কি হয়েছে, উপরে গেছে, এগুলা বলে। আর এই রাষ্ট্র নিয়ে কি আছে এটা নয়। এই দায়িত্ব কি আপনার আমার নয়? খালি ইমাম হয়েছে এখানে ওই কথা বলার জন্য, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ জাহান নামে দিবে, মানুষের হক নষ্ট করলে কি হবে, শুধু এটা বলবে না? ইমাম সাহেব সব ধরনের কথা বলবে। হাসপাতালে কয় ধরনের রুগী যায়? হ্যাঁ, হাসপাতালে কি ডায়রিয়ার রুগী, কলেরার রুগী, ক্যান্সারের রুগী, যত ধরনের রুগী সব হাসপাতালে যাবে। তো ইমাম সাহেবরা দেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হবে। আজকে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ইসলামিক দেশের কেউ পাহারা দেয়, সারাদিন লড়াই করবে আর পাহারা দিবে, বলছে ওই চোখ জীবনে আল্লাহ জাহান্নামে পোড়াবে না। সুবহানাল্লাহ। 2টা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা হলো ওই চোখ গভীর রাতে উঠে যখন আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার গুনাহ মাফ করে দিও, আল্লাহ তোমার জাহান্নামের শাস্তির থেকে আমাকে বাঁচাই দিও। আল্লাহ বলেন ওই চোখকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াবো না। আর ওই চোখ, যেই চোখ দিন প্রতিষ্ঠার জন্য যেই দলেরা কাজ করবে, ওই দলকে যারা পাহারা দিবে, ওই পাহারারত চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা পোড়াবেন। এই জন্য দিন প্রতিষ্ঠা করা, দেশ রক্ষা করা, এটা আপনার আমার দায়িত্ব ভাইরা আমার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। যদি এই দায়িত্ব থেকে আমরা সরে যাই, আমাদের জন্য বড় ফিতনা অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ যখন অন্যায় দেখে আর মানুষ যখন সেখানে বাধা না দেয়, তো আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা। বলছে তোমাদের কি হলো? আল্লাহ বলতেছে তোমাদের কি হলো যে তোমরা আমার রাস্তায় জিহাদ করতেছো না? অথচ নির্যাতিত মানুষগুলো, যারা অত্যাচারিত, নির্যাতিত, যারা মাজলুম, তারা ফরিয়াদ করতেছে আল্লাহর কাছে। কি ফরিয়াদ করছে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এই জনপদ থেকে বাহির করে নাও, যেই জনপদের মধ্যে অত্যাচারীরা আছে, যারা অত্যাচার করে, জুলুম করতেছে, এই সমস্ত জনপদ থেকে তুমি আমাদেরকে বাহির করে নাও আল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠাইছিলাম, হে দুনিয়ার বাচ্চারা, তোমাদেরকে আমি প্রতিনিধি বানাইছিলাম এই জন্য যে কোনো মাজলুমের আত্মনাদ যেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে না পারি। যখন কোনো মাজলুম বিপদে পড়বে, নির্যাতিত হবে, তুমি তার ফয়সালা করে দিবে। কারণ মাজলুম যদি কাফেরও হয় আর সে যদি আমি আল্লাহর কাছে বিচার দেয়, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নেই। তা আপনি আমি আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, আমরা মাজলুম। এই জন্য দেশের যখন কোনো হাক্কানি মুফতি ওলামারা যদি কোনো ফতুয়া দেয় যে এখন যুদ্ধে করো, জিহাদে নামো, তখন সবাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে জিহাদ করার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কারো মনের মধ্যে জিহাদের বাসনা না থাকে, আল্লাহ রাসূল বলছেন ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার জন্য
জান্নাতের ব্যবস্থা করছেন, জান্নাত দিবে, কয়টা কাজ করতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। এই জানের মালিক কে? মাল যে দিছে এগুলা কার? তো সব কিছু আল্লাহর। আপনারা তো এখানে সবাই জমিওয়ালা মানুষ আছেন না? বাড়ির তো জমা জমি আছে, আল্লাহ দিল আপনাদের। তো ওই জমির মধ্যে কেউ লাগাছেন আলু, কেউ লাগাছেন রসুন, কেউ লাগাইছেন পেঁয়াজ, বিভিন্ন ধরনের আবাদ করেছেন। আমি যাই যদি বলি, এ ভাই এখানে আলু লাগাছেন কেন? আপনি উত্তরটা আমাকে কি দেবেন? আমার জমি আমি কি লাগাবো সেটা আপনাকে বলবো মিয়া? বলবেন না? বলবেন কি না? আমি আলু লাগাবো না, সরষা লাগাবো না, পেঁয়াজ লাগাবো না, মূলা লাগাবো, আপনার কি যায় আসে? আমারটা আমি ভালো বুঝি। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষেরা শোনো, এই জমিনের মালিক আমি আল্লাহ। তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। এই জমিনটা আমি আল্লাহর, এই জমিনে আমার বিধান চলবে। কোন বিধান চললে এই জমিন ঠিক থাকবে, এই জমিনবাসীরা ঠিক থাকবে, এই জমিনবাসীরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেটা হলো আমি আল্লাহর বিধান জারি হতে হবে। মানুষের রচিত বিধান দিয়ে কখনো তোমরা শান্তির আশা করতে পারো না, শান্তি আসবে না। একমাত্র শান্তি আসবে আল্লাহর বিধানের মাধ্যমে। চোর চুরি করবে, আল্লাহ বিধান করে দিয়েছে। ডাকাতি করবে, আল্লাহ বিধান দিয়েছে। জেনা করবে, বিধান দিয়েছে। সুদ খাবে, বিধান দিয়েছে। মানুষের হক নষ্ট করবে, আল্লাহ বিধান দিয়েছে। সব বিধান আল্লাহ দিয়েছে।